ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দিবে কষ্ট করে, ঠিক আছে? তারপর আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। সো সবাই আগে একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়াকে যে ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আপাতত সব কিছু ক্লিয়ার আছে। সো সবাই একটু দ্রুত জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দিবেন কষ্ট করে। ওকে, সবাই আমাদের লাইভে কমেন্টস করবেন। ওকে, লাইভে কমেন্টস করবেন। সো সবাই কি অবস্থা? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার কিনা। আজকে আমি যখন দুপুরে পোস্ট দিয়েছিলাম তখন আমারই এক স্টুডেন্ট আর কি একটা কথা বলছিল যে ভাইয়া, আমরা যারা আমাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতে আপনারা অবশ্যই এটা করতে পারেন বা এটা করবেন আশা করি। সো আমারও আসলে চিন্তা ছিল যে আমাদের প্রথম সাজেশন ক্লাস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা সাজেশন ক্লাসই আমরা এভাবে নিব, যারা আমাদের জন্য, যারা আমাদের দেশের জন্য মূলত শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেটা আমি চাই যে তোমরাও সবাই করবে। তারা সব সময় ভালো থাকুক, যেখানেই থাকুক, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, এটাই আমাদের চাওয়া। সো তোমরা সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে এখানে আমরা সবার নামটা হয়তো বা ইনক্লুড করতে পারি নাই, তবে শহীদ যারা যারা হয়েছেন যেমন আবু সাইদ ভাই আছেন, তারপর ফয়সাল আহমেদ শান্ত, মুগ্ধ আছে, অনেকের নাম এখানে আছে এবং আমরা চেষ্টা করব প্রত্যেককে আমরা স্মরণ করার জন্য। এবং আমার আজকে কথা ছিল যে তোমাদেরকে আজকে আমরা ফিজিক্সের ক্লাসটা নিব এবং আশা করি যে সব কিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস বোর্ড ক্লিয়ার কিনা এবং সবাই দ্রুত জয়েন করে ফেলো লাইভটিতে, তাহলে আমরা ক্লাসটি শুরু করব। তারপরে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস আমাদের, ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবে আমাদের সাথে, দেন পরবর্তীতে সবগুলো বিষয়ের আমরা ক্লাসগুলো আসলে কন্টিনিউ করব। সো তোমাদের সাথে আমিও একটু সব জায়গায় একটু জানিয়ে দিই যে ক্লাস শুরু হয়ে গেছে আমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবগুলোতেই। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাক। ওকে, সবাই আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, দেন আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো আমাদের কৃষির প্রথম সাজেশন ক্লাস, ফিজিক্স ফার্স্ট পেপার। এবং এই ক্লাসগুলো আমরা সেভাবে নিব, যদি উপস্থিতি কম দেখে আমি সাজেশন ক্লাস বন্ধ করে দিব, এটা আমার একদমই লিজিট কথা, ঠিক আছে? আমি সবসময় এটাকে বিশ্বাস করি যে আমি যদি পরিশ্রম করি তাহলে তোমাদেরকেও পরিশ্রমী হইতে হবে। এতদিন সব কিছু বন্ধ ছিল, তোমরা অনেকেই বলতেছিলে ভাই আমাদের পড়াশোনা হচ্ছে না, কিভাবে শুরু করা যায়? আপনি যদি রেগুলার একটু একটু করে ক্লাস নেন তাহলে আমাদের জন্য ভালো হয়। সো আমি সেই ধারাবাহিকতায় চেষ্টা করব, তোমরা সবাই একটু দ্রুত আমাদের সাথে জয়েন করে ফেলো। এবং আমাদের এক্সাক্ট 10:30টায় ক্লাস শুরু হওয়ার কথা, ইতিমধ্যেই মনে হয় আমাদের 10:30 বেজে গিয়েছে। হ্যাঁ, সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, তারপর দেখা যাবে। আজকে আমরা মূলত ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা, জানি তোমরা এই চ্যাপ্টারটা সবাই মোটামুটি জানো এবং বোঝো। সো সবাই আর কি একটু দ্রুত আজকে যা যা পড়াবো সেগুলো খাতায় তুলে নিবা। আরেকবার রিভিশন তোমাদের দেওয়া হচ্ছে, এটা আসলে সাজেশন ক্লাস বলতে রিভিশন ক্লাস। সো এই রিভিশন ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করবা। আশা করি যে পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজেদেরকে এখন শেষ মুহূর্তে পড়তে হবে, সব কিছু দেখতে হবে, সব বিষয়াদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো সবাই একটু দ্রুত আমার সাথে কোঅপারেট হও এবং আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপচারিতা করার জন্য। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। হ্যাঁ, আমরা প্রথমে যে টপিকটা লিখব, সবাই একটু লিখি টাইপ লেখো, টাইপ 1 বাংলা ভাষা, টাইপ 1। হ্যাঁ, এই টাইপ 1-এ বল এবং ত্বরণ সংক্রান্ত নিয়ে আলোচনা করব। বল আর ত্বরণ, বল আর ত্বরণ। আমি আবারও বলে দিচ্ছি, বল আর ত্বরণ নিয়ে আমরা মূলত আলোচনা করব। এইখান থেকে একটা প্রশ্ন এই বছরও ইনশাল্লাহ তোমরা সরাসরি পেয়ে যাবা। যে সূত্রগুলো লিখে দিচ্ছি একটু ভালো মতো খেয়াল করো। এফ ইজ ইকুয়ালস টু এম এ, এটা আমরা সবাই কিন্তু জানি, এটা কিন্তু সবাই জানি। এখন এটা কি ভাইয়া? এ আমরা সবাই জানি সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনটা থাকবে সেটাই হবে আমাদের কাছে ত্বরণ। সময়ের সাপেক্ষে, যে সাপেক্ষে সে নিচে যাকে তাকে উপরে,
তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা বলে থাকি ত্বরণ, এটা আমরা সবাই জানি। আরেকটা জিনিস, এটাকে আমরা লিখতে পারি বেগের পরিবর্তন হচ্ছে হলো ভি মাইনাস ইউ বাই হচ্ছে হলো টি, এটা তোমরা সবাই কম বেশি জানো। আরেকটা সূত্র নিয়ে আমি একটু আলোচনা করব, সেটা একটু দেখো। এই ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার বাই হচ্ছে হলো 2s। এখন ধরে নাও আমার কাছে এই যে আদিবেগ যেটা আছে সেটা শূন্য, আদিবেগ শূন্য, তাহলে আমরা কি পাই ভি স্কোয়ার বাই 2s। এগুলো তোমরা সবাই জানো, বাট আমি আরেকবার একটু রিভাইজ দিচ্ছি তোমাদেরকে। a is equals to v square minus u square by 2s is equals to v square by 2s। সো এই f এর জায়গায়, f হচ্ছে একটা বল, সেই বলের জায়গায় m হচ্ছে বস্তুর ভর, a হচ্ছে ত্বরণ। সো যদি তোমার কাছে দুইটি বস্তু দেয়া থাকে, তা মানে একটি বস্তুর দুইটি বেগ দেওয়া থাকে, সেই বেগ ডিভাইড বাই টি করলে তোমার কাছে কি চলে আসবে ভাই বলো তো? ত্বরণ চলে আসবে, ঠিক আছে? সো এই রিলেটেড প্রশ্নগুলো আমাদের কাছে আসে। এখন আরেকটা জিনিস আমাদের কাছে থাকে, সেটা আমি একটু তোমাদেরকে বুঝায় বলি। ধরে নাও যে রাস্তায় তুমি যাচ্ছ, এই যে এখন আমি আজকে যখন আমি বেরোই তখন দেখি যে অনেকের মাথায় হেলমেট নাই। আমাদের সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা সেই বাইকটি থামিয়ে তাকে 5 মিনিট ওখানে অপেক্ষা করেন, এটাই তার জরিমানা। তারপরে তাকে একটা চেকের একটা লিস্ট ধরিয়ে দেয় যে হ্যাঁ আপনার এটা চেক হয়েছে, তাহলে সামনে তাকে আর আটকাবে না, ঠিক আছে? ওই চেক পাস দেয়া হয়। সো তোমরা অনেকেই এখন বর্তমানে এই কাজটাতে যুক্ত আছো, তাদের জন্য আসলে বলা। তো দেখো যখন আমরা এই কাজটা করি, এখানেও সিমিলার, যে ধরে নাও তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে কেউ বাধা দিচ্ছে, তুমি বাধা পাচ্ছ, তাহলে বাধা পেলে সেখানে আমাদের যে সূত্রটা হয় সেটা হবে mg মাইনাস হচ্ছে হলো বাধা ইজ ইকুয়ালস টু আমাদের কাছে ma। এইটা দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। সবাইটা একটু লিখে নাও, যদি বাধা দেয়া থাকলে তাহলে এই সূত্রটা সবাই অ্যাপ্লিকেশন করবা, ঠিক আছে? মানে অ্যাপ্লাই করবা। যদি বাধা দেওয়া থাকে তাহলে এই সূত্রটা সবাই অ্যাপ্লাই করবা। সবাই একটু বলো টাইপ 1 সবার কাছে ক্লিয়ার কিনা, এবং সবকিছু বুঝতে পারছো কিনা। যতগুলো সূত্র, এই কয়টা সূত্র থেকে একটা প্রশ্ন 99% আমি কনফার্ম বলে দিলাম। যাও সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ভাইয়ার এই নিউটনিয়ান বলবিদ্যার টাইপ 1 সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে জানিয়ে দাও। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সবার মানে কমেন্টসে আমি জানতে চাই যে সবাই ক্লিয়ার কিনা, যে সকল সূত্রগুলো দিয়েছি। তাহলে আমরা কিছু সূত্রের ম্যাথ দেখে আসব, তারপরে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইপে চলে যাব। আমরা কিছু সূত্রের ম্যাথ দেখে আসি, চলো। যেমন দেখো এরকম একটা প্রশ্ন আছে, 30 কেজি, সবাই একটু লিখে নাও, 30 কেজি, ওকে। ভরের একটি বস্তুর উপর সবাই একটু লিখে নাও, ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে সবাই একটু লিখে নাও, কত বল প্রয়োগ করলে 1 মিনিটে সবাই একটু লিখে নাও, 1 মিনিটে বেগ 72 কিলোমিটার পার আওয়ার, সবাই একটু লিখে নাও, বৃদ্ধি পাবে, কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। ওকে, এইবার আমি এই প্রশ্নটা নিয়ে তোমাদের কাছে, ওয়ালাইকুম আসসালাম আবু হাসান রিফাত। রিফাত বন্ধু কি অবস্থা নাকি? ও না, আচ্ছা আবু হাসান রিফাত এটা হচ্ছে আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, এই জন্য আর কি মিলাই ফেলছিলাম। ইটস ওকে। আসো এবার একটু খেয়াল করো, আমি এখানে একটা প্রশ্ন দিচ্ছি 30 কেজি ভরের একটি বস্তুর উপর। তোমরা যখন ফিজিক্স কোশ্চেন দেখবা কিভাবে সলভ করবা সেটা আমি একটু বুঝাই বলি। দেখো 30 কেজি, তোমার কাছে কি দেওয়া আছে ভাইয়া? এম দেওয়া আছে। ভরের একটি বস্তুর উপর কত বল, তাহলে কি বের করতে হবে ভাইয়া? এফ বের করতে হবে। প্রয়োগ করতে হলে 1 মিনিট, কি দেওয়া আছে? টি ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড দেওয়া আছে। 72 কিলোমিটার পার আওয়ার বেগ ভি দেওয়া আছে। এখন 72 সবসময় মনে রাখবে, এটা কোনো সময় ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করবা, যে 36 কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে 10 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে হলো 72 দেওয়া থাকলে মনে রাখবা 20 মিটার পার সেকেন্ড। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। 36 দেওয়া থাকলে 10 মিটার পার সেকেন্ড, আর 72 দেওয়া থাকলে
20 মিটার পার সেকেন্ড। সবাই জানো যে এটা তোমরা সবাই জানো। তাহলে একটু খেয়াল করো, আমার কাছে 72 দেওয়া আছে, তাহলে বেগের মান আমরা কত লিখবো? 20 মিটার পার সেকেন্ড লিখবো। কত লিখবো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখি F is equals to ma is equals to m into v minus u by হচ্ছে হলো t। m এর মান দেওয়া আছে 30 ইন্টু হচ্ছে হলো 10 সরি ইন্টু বেগের মান দেওয়া আছে v ডিভাইড বাই 60 সেকেন্ড। এটা কেটে দাও, এটা 3, এটা কেটে দাও 10। তাহলে থাকবে কত নিউটন? 10 নিউটন। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার তাহলে কত নিউটন ভাইয়া? 10 নিউটন। এবার সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের কাছে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, সেখানে ভর চেঞ্জ থাকতে পারে, টাইম চেঞ্জ থাকতে পারে, এই 72-এর জায়গায় 36 দেওয়া থাকতে পারে। সো এগুলো দিলে তোমরা পারবা আশা করি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, কিভাবে প্রশ্ন আসে সবাই বুঝছো কিনা। সবাই একটু ভাইকে জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়েছি। নেক্সট যে প্রশ্নটি আমরা যাব সেই প্রশ্নটার দিকে একটু সবাই তাকাও। নেক্সট যে প্রশ্নটা আছে, আমরা একটু বাধা দিয়ে একটা প্রশ্ন একটু সলভ করে আসি। প্রশ্নটা আছে 5 কেজি ভরের একটি বল, সবাই একটু লেখো, 5 কেজি ভরের একটি বল, সবাই একটু লেখো, একটি বল সোজা নিচের দিকে পড়বে। হ্যাঁ, সোজা নিচের দিকে পড়ছে, ঠিক আছে, সোজা নিচের দিকে পড়ছে, খুব ভালো মতো বুঝছো, সোজা নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা, বাতাসের বাধা, সবাই একটু লিখে নাও, বাতাসের বাধা কত নিউটন বলা আছে? 4 নিউটন হলে, 4 নিউটন হলে, সবাই একটু লিখে নাও, ওই বলটির ত্বরণ কত? ওই বলটির ত্বরণ কত? আমার কাছে এরকম একটা প্রশ্ন তোমার কাছে দিলাম। এবার একটু ভালো মতো খেয়াল করো, তোমার এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। দেখো 5 কেজি ভরের, তাহলে এম এর মান কত? 5। একটি বল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 4 নিউটন, এফ এর মান দেওয়া আছে, তোমার কাছে ত্বরণ বের করতে হবে, তার মানে এই ইজ ইকুয়ালস টু হোয়াট। এখন সবচাইতে প্লাস পয়েন্ট বাধা দেওয়া আছে, তাহলে বাধা দেয়া থাকলে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সেটা একটু সবাই কমেন্ট সেকশনে জানাও। বাধা দেয়া থাকলে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সবাই একটু জানাও দ্রুত। এক্স্যাক্টলি সবাই 9 হবে, এক্স্যাক্টলি। আরে তোমরা সবাই জানো তো, এমজি বাধাদানকারী বল ইজ ইকুয়ালস টু এম এ। এইখান থেকে আমরা এ বের করলে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসবে। সবাই কি বুঝছো জিনিসটা? সবাই কি বুঝছো? সবাই বুঝলে ভাইয়াকে একটু বলো যে ভাইয়া আমরা সবাই বুঝে গেছি, কারো মনে কোনো কনফিউশন নাই। সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই বুঝে গেছি, সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই বুঝে গেছি। তাহলে বাধা দানকারী বল, সেটাও আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি। কারো মনে কোনো প্রশ্ন থাকলে টাইপ 1 নিয়ে, মানে টাইপ 1 নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তারা সবাই বলো যে ভাইয়া প্রশ্ন আছে দ্রুত। কারো কোনো প্রশ্ন থাকলে সবাই আমাকে বলো যে ভাইয়া প্রশ্ন আছে। এনিওয়ান? ওকে, নাই, থ্যাংক ইউ। এবার নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে হলো লিফটের ত্বরণ সংক্রান্ত, টাইপ 2। সবাই একটু খেয়াল করো, লিফটের ত্বরণ সংক্রান্ত। আচ্ছা, লিফট সংক্রান্ত যে তথ্যাদিগুলো রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, যদি প্রশ্ন কখনো একটু ঘুরায় পেঁচাই দিতে চাই তাহলে লিফট থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমরা এই টাইপ 2তে আমরা লিফটের যত বিষয়াদি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। একটু ভালো মতো খেয়াল করো, এ ত্বরণে যদি আমরা লিফটটাকে উপরে উঠাই তাহলে এ ত্বরণে লিফট উপরে উঠবে। কোন ত্বরণে? এ ত্বরণে। তাহলে ভালো মতো বুঝো, এ ত্বরণে লিফট উপরে উঠলে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস হচ্ছে হলো এ, তার মানে প্লাস হবে। মনে রাখবা, এ ত্বরণে যদি উপরে উঠে তাহলে প্লাস। আমি যদি এ ত্বরণের নিচে নামাই তাহলে কি হয়? এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। আমি কিন্তু এগুলো রিভাইজ দিচ্ছি তোমাদের, এগুলো সবাই জানো। তাহলে এ ত্বরণে উপরে উঠলে প্লাস, নিচে নামলে মাইনাস। কেন? উপরে উঠলে ওজন ভারী মনে হয়, তার মানে প্লাস। নিচে নামলে ওজন হালকা মনে হয়, তার মানে মাইনাস। এই দুইটা কনসেপ্ট সবাই একটু মনে রাখবা। এখন একটু খেয়াল করো, যদি তারা সমবেগে চলে, সমবেগে
কি বলছি, খাড়া উপরের দিকে সমবেগে চলতেছে, খাড়া উপরের দিকে সমবেগে চললে তাহলে হবে এফ ইজ ইকুয়ালস টু এম জি, এফ ইজ ইকুয়ালস টু এম জি। এই সমবেগে চলার ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে যে লিফটটি এ ধরনের সমবেগে চলতেছে, তাহলে তাদের বল কত? তোমার কাছে বস্তুর ভর দেয়া থাকতে পারে, তাহলে হচ্ছে হলো তোমার কাছে বল কত, তাহলে বলটা হচ্ছে এফ, এফ ইজ ইকুয়ালস টু এম জি, জি এর মান জানো 9.8। এখন তোমাদের কাছে প্রশ্ন আছে, একটা লিফটের ওজন দেওয়া আছে আর একটা ব্যক্তির ওজন দেওয়া আছে, তোমরা কোনটা নিবা সবাই কমেন্ট সেকশনে জানাও। একটা লিফটের ওজন দেওয়া আছে আর একটা ব্যক্তির ওজন দেওয়া আছে, তাহলে তোমরা কোনটা নিবা সেটা আমাকে জানাও দ্রুত। লিফটের ওজনও দেওয়া আছে, ব্যক্তির ওজনও দেওয়া আছে, তাহলে কার ওজন নিবা সবাই আমাকে জানাও দ্রুত, কমেন্ট সেকশনে জানাও কার ওজনটা নিবা। লিফটের ওজন দেওয়া আছে, ব্যক্তির ওজনও দেওয়া আছে, তাহলে তুমি কার ওজনটা নিবা তাড়াতাড়ি বলো। পার্সন, এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাচ্ছিলাম। আমার কাছে লিফট আর ব্যক্তির ওজন দেওয়া থাকলে আমরা ব্যক্তির ওজন নিয়ে ম্যাথ করব। কার ওজন নিয়ে ম্যাথ করব? ব্যক্তির ওজন। কি দেওয়া আছে কোথায় না দেওয়া আছে এটা কখনো জানবা না, সবসময় মনে রাখবা পার্সনের ওজনটা নিয়ে আমরা কাজ করব। সবাই কি ক্লিয়ার ভাইয়া? কারো মনে কোনো কনফিউশন থাকার কথা না। এইবার আসি আমরা উপরে উঠতে, আমাদের ধরে নাও যে একটা লিফটে সর্বোচ্চ 8 জন উঠা যায়, দ্যাট মিনস 850 কেজি সে ওয়েট নিয়ে উপরে উঠতে পারবে। তাহলে একটা লিফট যদি নিচ থেকে উপরে উঠে তার একটা প্রয়োজনীয় সময় আছে, তাহলে সেই টিটাকে আমরা অ্যাপ্লিকেশন মানে সূত্রটা লিখে দেখো, টি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2h ডিভাইড বাই জি প্লাস এ, জি প্লাস এ, তার মানে সে লিফটে উপরে উঠতেছে, তার প্রয়োজনীয় সময় বের করলাম টি। এখন লিফটটা যদি নিচে নামে, কোথায় নামবে? নিচে, তাহলে তার প্রয়োজনীয় সময় কি হবে? সেটা হবে রুট ওভার 2h বাই জি মাইনাস এ। মজার বিষয়, এই দুইটা সূত্র থেকে এগ্রিতে আমাদের শেরে বাংলা কৃষিতে প্রশ্ন এসেছিল। সবাই একটু ভালো মতো লিখে নাও, এই প্রয়োজনীয় সময় থেকে শেরে বাংলা কৃষি এবং হচ্ছে বাউতেও প্রশ্ন এসেছিল। তো সবাই একটু লিখে নাও। সবাইকে বুঝছো প্রয়োজনীয় সময় জিনিসটা কি? সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে বলে দাও। আশা করি প্রয়োজনীয় সময়টা সবাই বুঝতে পারছো। লিফট উপরে উঠতে প্রয়োজনীয় সময়, তাহলে নিচে হবে প্লাস, আর নিচে নামতেছে তার মানে হচ্ছে হলো মাইনাস। কনসেপ্ট ক্লিয়ার? আই হোপ যে সবার ক্লিয়ার হইছো। সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করে আসব। সেই প্রশ্নটা আমরা সবার একসাথে সলভ করব। ওকে, দুইটা প্রশ্ন দেখব, দুইটা প্রশ্ন আমরা সলভ করব। আসো, নাম্বার ওয়ান কোশ্চেন সবাই একটু সলভ করি। নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে, আমরা ধরে নাও যে আমি এভাবে বললাম যে দড়ির সাহায্যে, লিখে নাও, দড়ির সাহায্যে, ঠিক আছে, দড়ির সাহায্যে 4 কেজি ভরের একটি বস্তু, সবাই একটু লিখে নাও, একটি বস্তু, হ্যাঁ, যে কোনো একটা বস্তু থাকতে পারে এখানে, উপরে উঠলে, উপরের দিকে সবাই একটু লিখে নাও, উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে টানা হচ্ছে, সবাই একটু লিখে নাও, টানা হচ্ছে, ধরে নাও টানা হচ্ছে। তাহলে দড়ির টান কত? দড়ির টান কত? ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, সবাই প্রশ্নটার উত্তর করো ফার্স্ট, দেখি কে কে পারো দ্রুত জানাও। দড়ির সাহায্যে 4 কেজি ভরের একটি বস্তু উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে টানা হচ্ছে, দড়ির টান কত? এটা তোমাকে বের করতে হবে। দেখো উপরে উঠতেছে, আমরা একটু আগে লিফট উপরে যদি উঠে এ ত্বরণে, তাহলে সূত্র কি ছিল? এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। সবাই একটু আসো, সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। এবার একটু খেয়াল করো, এম কত কেজি? 4 কেজি ভাইয়া, 4। জি এর মান কত? 9.8। এ ত্বরণের মান কত? 2। সবাই অ্যান্সারটা এবার ক্যালকুলেশন করে বের করে ফেলবা, অ্যান্সার চলে আসবে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। 40। সাদিয়া আফরিন বলছে যে ভাইয়া এটা 40 হয়, আমি তো এখানে 40-এর বেশি দেখতে পারতেছি। সবাই একটু বলো কত নিউটন আসে দ্রুত।
11.8 ইন্টু হচ্ছে হলো 4, তাহলে আসে 4 4 44, 44 আর হচ্ছে হলো 4টা 32, 47, 47.2 এত নিউটন। দেখো তো এটা হয় কিনা ভাইয়ার কথাটা, 47 না 40 হয়? 9.2 যোগ 9.8 যোগ 2 11.8 না, 47.4 বা 2 এর সামথিং যে কোনো একটা কিছু থাকবে আর কি। হ্যাঁ, তো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। 44.8 দশমিক ইয়া করবো না, দশমিকের সাথে 8কে গুণ করবো না, 4 8 32। ওকে, আসো এবার 47.2 হবে এক্স্যাক্টলি। এবার আসো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করবা, সবাই সবাই এগ্রিতে আসছে এই কোশ্চেন, আমি আবারও বল দিচ্ছি। একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, সবাই একটু লিখে নাও, ত্বরণে নিচে নামতেছে। হ্যাঁ, কোথায় নামতেছে ভাইয়া? নিচে নামছে। সবাই একটু লিখে নাও, নিচে নামছে। সবাই একটু লিখে নাও, নিচে নামছে। লিফটের মেঝের সবাই একটু লিখে নাও, লিফটের মেঝের 1 মিটার উপর থেকে 1 মিটার উপর থেকে একটি বলকে স্থির থেকে ছোড়া হলো, স্থির অবস্থা হতে ছোড়া হলো। সবাই একটু লিখেন, ছোড়া হলো। ওকে, জি তোমার কাছে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরা হলে লিফটের মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? হ্যাঁ, আমার কাছে এরকম একটা প্রশ্ন থাকলো, এবার সবাই এটার অ্যান্সার করো। কত সময় লাগবে সবাই এটার অ্যান্সার করো। ওকে, আচ্ছা তোমরা আগে বলো আমাকে, এই প্রশ্নটা এগ্রিতে আসছে, সবাই তোমরা আগে আমাকে একটু বলো যে এই প্রশ্নের ক্ষেত্রে নিচে হচ্ছে হলো প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো, এইটা আগে আমাকে একটু বলো। হ্যাঁ, আশিক বলছে, তারপর হচ্ছে হলো আদিবা বলেছো যে ভাইয়া এটা হচ্ছে হলো 0.5 সেকেন্ড অর হাফ সেকেন্ড। এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম। সবাই একটু বলো যে সবাই পারবা কিনা, যা যা পড়িয়েছি সবাই ক্লিয়ার কিনা, দুইটা টাইপ সবাই ক্লিয়ার কিনা। এক্স্যাক্টলি মাইনাস হবে। হ্যাঁ, এই জন্যই আসলে এই সূত্রটা দেয়া তোমাদেরকে। সবাই একটু বলো যে সবাই দুইটা সূত্রের প্রয়োগ, টোটাল দুইটা টাইপ সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আমরা প্রয়োজনীয় সময় যেটা জেনেছিলাম সেটা হচ্ছে হলো 2 ইন্টু এইচ ডিভাইড বাই জি মাইনাস এ, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, যেহেতু নিচে নামতেছে এই জন্য জি মাইনাস এ হবে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা সবাই বলো, পারবা কিনা ভাইয়া সবাই একটু জানাও, সবাই পারবা কিনা ভাইয়াকে জানাও। তাহলে নেক্সট যে টাইপটা রয়েছে সেই টাইপের দিকে আমরা যাব, সেটা হচ্ছে টাইপ 3 বলের ঘাত। সবাই একটু লিখে নাও, টাইপ 3 সেটা হচ্ছে হলো বলের ঘাত। সবাই একটু লিখে নাও, টাইপ 3 সেটা হচ্ছে হলো বলের ঘাত। ওকে, টাইপ 3 সেটা হচ্ছে হলো বলের ঘাত। জে ইকুয়ালস টু এফ ইন্টু টি, জে ইকুয়ালস টু এফ ইন্টু টি, এটা আমরা সবাই কম বেশি জানি, এটা আমরা সবাই কম বেশি জানি। বলের ঘাত জে ইকুয়ালস টু এফ ইন্টু টি, এটা আমরা সবাই কম বেশি জানি, এটা নিয়ে আর আমাদের কোনো কথা থাকার কথা না। এখন এই টিটা কি, এখানে আমরা লিখতে পারি জে ইকুয়ালস টু এফ ইন্টু, সবাই একটু লিখে নাও, জে ইকুয়ালস টু, এই জায়গাটাতে আমরা যে জিনিসটা লিখতে পারি জে ইকুয়ালস টু এম ইন্টু ভি প্লাস হচ্ছে হলো ইউ। সবাই একটু লিখে নাও ভি প্লাস ইউ। আচ্ছা, এই সূত্রটা আমরা কখন লিখবো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও।
এই সূত্রটা ভাইয়া কখন লিখবেন সেটা সবাই একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। যদি এটা বেগদ্বয় যদি বিপরীতমুখী থাকে, আমি আবারও বলতেছি বিপরীতমুখী থাকে, যদি বেগদ্বয় বিপরীতমুখী থাকে, বিপরীতমুখী থাকে, বেগদ্বয় বিপরীতমুখী থাকে তাহলে প্লাস, আর যদি একই দিক থাকে তাহলে মাইনাস, আর যদি একই দিক থাকে তাহলে মাইনাস, আর যদি একই দিক থাকে তাহলে মাইনাস। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? ভাইয়া কি বলতেছি সবকিছু একবার রিভাইজ দিয়ে দিচ্ছি তোমারে জাস্ট। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার ভাইয়া? এবার নেক্সট যে প্রশ্নটা আছে সেই দিকে আমরা একটু আগাই, আসেন। আনুভূমিক দিকে গতিশীল, সবাই একটু লেখো গতিশীল লিখি, আনুভূমিক এত কিছু লেখা লাগবে না, ধরে নাও গতিশীল 4 কেজি, হ্যাঁ গতিশীল 4 কেজি, ওকে। ভরের একটি লৌহ, ভরের একটি লৌহ, ওকে, গোলক, সবাই একটু লিখে নাও, লৌহ গোলক 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড বেগে, একটু লিখে নাও, বেগে 6 মিটার পার সেকেন্ড বেগে কি করতে পারে? একটি দেয়ালে লম্বাভাবে ধাক্কা খেলো, হ্যাঁ একটি দেয়ালে লম্বাভাবে ধাক্কা খেলো, লম্বাভাবে ধাক্কা খেলো, ওকে, ধাক্কা খেলো, ওকে, সবাই একটু লিখুন ধাক্কা খেলো, ওকে। ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল, ফিরে গেল, বলের ঘাত কত? বলের ঘাত কত? সবাই কমেন্ট সেকশনে জানাও দ্রুত, সবাই কমেন্ট সেকশনে জানাও অ্যান্সার কত হবে। মাহির শাহরিয়ার বলেছে ভাইয়া 36, বাকিরাও একটু জানাও মাহিরের মতো যে কত হবে, সবাই একটু জানাও। সবাই একটু বলো, সবাই কত আসবে? 36। দেখি আমার কাছে কি আসে। z is equals to m into v plus u, যদি এটা বিপরীত দিকে থাকে, m এর মান কত কেজি ভাইয়া? 4 কেজি। v আমার কাছে কত আছে? 6 আর 3 4 নং 36, তাহলে 9 36। সবার কাছে আসছে কিনা 36? সবাই একটু বলো। ইউনিট কি হবে সেটা একটু জানাও, ইউনিটটা কি হবে সেটা একটু জানাও। ইউনিট জানাতে হবে, ইউনিট ছাড়া আমি কারো উত্তর নিব না। ইউনিট কি হবে? বলের ঘাতের ইউনিট, এই ইউনিটেই তোমরা প্যাচ বাজাবা পরীক্ষার হলে ফিজিক্স, আর কিচ্ছু না। ইউনিট কি হবে সবাই একটু জানো। কেজি মিটার ইনভার্স, সবাই একটু লিখে নাও 36 কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ওকে। এই জিনিসটা সবাই একটু মাথায় রেখো, এটা কেউ ভুল কইরো না যে ভাই এটা আমার ভুল হয়েছে, পরে কিন্তু সবার অবস্থা খারাপ হয়ে যাবে, ওকে। ওকে হ্যাঁ এক্স্যাক্টলি ইউনিট এটা, ওকে। এবার চলে আসি আমরা টাইপ 4, সবাই চলে আসো টাইপ 4। দেখো ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ টাইপ 4, সবাই একটু লিখে নাও টাইপ 4। ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আমরা আলাপচারিতা করব। কি নিয়ে ভাইয়া? ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আমরা আলাপচারিতা করব। এখন আমি তোমাদেরকে এই টাইপটা নিয়ে একটু আলাপচারিতা করার আগে তোমাদেরকে জাস্ট দুইটা জিনিস একটু বলে যাই। আমার কাছে একটা শীট আছে আমার নিজের, সেই শীটটা আমি তোমাদেরকে একটু দেখে বলে দেই যে আসলে আমাদের আলটিমেটলি এই ঘর্ষণ গুণাঙ্ক থেকে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেটা আমি তোমাদেরকে এখনই সব ক্লিয়ার করে দিচ্ছি। এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই, ঠিক আছে? যে ভাই আমার কি পড়া লাগবে আর কি পড়তে হবে না, এটা যদি একটু বলে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো, ওকে। স্থির ঘর্ষণ গুণাঙ্ক, আমি আবারও বলে দিচ্ছি, স্থির ঘর্ষণ গুণাঙ্ক যদি তোমার কাছে প্রশ্নের মধ্যে দেয়া থাকে 1/√3, আরেকটা যদি দেয়া থাকে শুধু √3, এই দুইটাই দেয়া থাকে। স্থির ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 থাকলে তাদের অ্যান্সার হবে 30 ডিগ্রি, আর যদি √3 দেয়া থাকে তাহলে অ্যান্সার হবে 60 ডিগ্রি। এই দুইটা জিনিস মুখস্থ রাখবা,
কোনো কিচ্ছু তোমার পড়া লাগবে না, কোনো কিচ্ছু তোমার পড়া লাগবে না। আমি কি তোমাদেরকে কনসেপ্ট বুঝাইতে পারছি? ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 দেয়া থাকলে মনে করবা সেটার অ্যান্সার 30 ডিগ্রি। কত কোণ তৈরি করতেছে, তাই তো? আরেকটা √3 দেয়া থাকলে 60 ডিগ্রি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। জাস্ট দুইটা কনসেপ্ট তোমরা মনে রাখবা, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। সবাই একটু বলো যে দুইটা ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি, এর বাহিরে আমাদের আর কোনো প্রশ্ন নেই। সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। সবাই দ্রুত, ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। নেক্সট টাইপ 5। দেখো আমার কাছে মনে হয় না যে আমরা জ্বালানি বা হচ্ছে হলো রকেট সায়েন্স নিয়ে আমাদের কাছে কোশ্চেন আসার মতো আমার কাছে মনে হচ্ছে না। যদিও আসে তাহলে একটা দিয়ে মানে প্রশ্ন হয়, সেটা হচ্ছে রকেটের উপর ক্রিয়াশীল যে লব্ধি ত্বরণটা থাকবে সেটা দিয়ে তোমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে। রকেটের উপরে ক্রিয়াশীল লব্ধি ত্বরণ, এইটা তুমি ভালো মতো দেখে যাবা। একটা সূত্র, সেই সূত্রটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা একটু ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? সূত্রটা কি? A is equals to VR বাই হচ্ছে হলো বড় হাতের M ইন্টু DM বাই হচ্ছে হলো DT। মনে রাখবা DM বাই হচ্ছে হলো DT। এই সূত্রটা একটু ভালো মতো সবাই দেখে যাবা, ঠিক আছে? আরেকটা সূত্র আছে, সেই সূত্রটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার কাছে প্রযুক্ত ধাক্কা বের করতে বলা হইতে পারে, যেটা থেকে আমাদের এগ্রিতে প্রশ্ন আসছিল, প্রযুক্ত ধাক্কা। তাহলে সেই প্রযুক্ত ধাক্কার সূত্রটা কি? ধাক্কা বল F ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো VR ইন্টু DM বাই হচ্ছে হলো DT। এই দুইটা সূত্র একটু ভালো মতো সবাই দেখে যাবা, এইটা থেকে এগ্রিতে প্রশ্ন এসেছিল। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। রকেট সায়েন্সের যে পার্ট সেটা সবাই ক্লিয়ার কিনা সেটা একটু ভাইকে জানো যে ভাই রকেট আমাদের কাছে ক্লিয়ার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, রকেটের কোন কোন টাইপ থেকে আমাদের প্রশ্ন আসলেও আসতে পারে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমরা চলে যাব। ওকে ওকে, আমরা রকেট থেকে মূলত যে টাইপটা নিয়ে আলোচনা করি এটা তোমরা জেনে গেছো। এটা থেকে প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিও, এটা আহামরি তেমন কিছু না, একদম পান্তাবাদ। আমরা মোটামুটি ভাবে আরেকটা টাইপে চলে আসি, টাইপ 6। একটু ভালো মতো দেখবা, এখান থেকে আমাদের মেডিকেলও প্রশ্ন আসছিল, তারপরে হচ্ছে হলো আমার যতদূর মনে পড়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে হলো পশ্চাৎ বেগ। টাইপ 6 কে তোমরা 3 স্টার মার্ক করবা সবাই। টাইপ 6 কে তোমরা 3 স্টার মার্ক করবা, সেটা হচ্ছে হলো বন্দুকের পশ্চাৎ বেগ। সবাই সবাই 3 স্টার মার্ক করে ফেলো, বন্দুকের পশ্চাৎ বেগ। সবাই বন্দুকের পশ্চাৎ বেগকে 3 স্টার মার্ক করে ফেলো। এইখান থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সবাই কি আমার কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই? একটু খেয়াল করো, বন্দুকের ক্ষেত্রে সবাই একটু লিখে নাও, বন্দুকের ক্ষেত্রে বানান আমার ঠিক নাই, হাতের লেখাও ঠিক নাই। 1 মাস কতদিন পর যে তোমাদের সাথে লাইভ ক্লাস নিচ্ছি, লাস্ট নিয়েছিলাম 12 তারিখ, যতদূর আমার মনে পড়ে 12 বা 11 হোয়াট এভার, 12 তারিখ 12 তারিখ নিছিলাম, আর আজকে 9 তারিখ, তার মানে প্রায় 1 মাস পর আজকে মোটামুটি ভাবে ক্লাস নিচ্ছি। মেন কথা হচ্ছে ক্লাস নিচ্ছি। বন্দুকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে হলো এমভি প্লাস এমভি ইকুয়ালস টু হচ্ছে হলো 0। এটা তোমরা একটু ভালো মতো খেয়াল রাখবা। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে হলো পশ্চাৎ বেগ। কি বেগ? পশ্চাৎ বেগ, যেটা থেকে আমাদের বাউতে বলো, শেরে বাংলা বলো, সিলেট কৃষি বলো, সব জায়গায় প্রশ্ন আসছে। সেটা কি ভাইয়া? বন্দুকের পশ্চাৎ বেগ। এই পশ্চাৎ বেগের সূত্রটা হচ্ছে হলো ভি ইকুয়ালস টু, সবাই লিখে ফেলো, এম ভি ডিভাইড বাই এম। সবাই একটু লিখে ফেলো, এম ভি ডিভাইড বাই এম। এইখান থেকে আমাদের প্রশ্ন আসে মূলত পশ্চাৎ বেগ। টাইপটা কি সবাই ক্লিয়ার? সবাই বলো যে সবাই বুঝছো কিনা, পশ্চাৎ বেগের পার্টটা সবাই ক্লিয়ার কিনা। ভাইকে একটু জানাই দিতে পারো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি এবং লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। সবাই একটু বলো যে সবাই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। পশ্চাৎ বেগের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ছোট হাতের এম ভি উপরে, নিচে বড় হাতের এম। সবাই আশা করি যে সবাই জিনিসটা ক্লিয়ার হইছো। তাহলে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন দেই, 10 গ্রাম ভরের একটি বুলেটে, ধরে নাও 10 গ্রাম ভরের
একটি বুলেট, সবাই একটু লিখে নাও, একটি বুলেট 10 গ্রাম ভরের একটি বুলেট, সবাই একটু লিখে নাও। 3 কেজি ভরের, 3 কেজি ভরের একটি, সবাই একটু লিখে নাও, 3 কেজি ভরের একটি বন্দুক থেকে, বন্দুকের ওজন কি 3 কেজি হয়? বন্দুক, বন্দুক থেকে, সবাই একটু লিখে নাও, 300 মিটার পার সেকেন্ড বেগে, 300 মিটার পার সেকেন্ড বেগে, সবাই একটু লিখে নাও, বের হলে, বের হলে 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকটির পশ্চাৎ বেগ কত? পশ্চাৎ বেগ কত? আমি সরাসরি লিখে দিলাম, সবাই এটার অ্যান্সার করো ফার্স্ট, সবাই অ্যান্সার করো ফার্স্ট, দেখি সবার কি অবস্থা। সবাই অ্যান্সার করো, কত হবে? একজন বলছো 10, আর কেউ, আর কেউ, এনিওয়ান? এই টাইপের প্রশ্ন, এখানে 10 গ্রাম আছে, 10 কেজি নাই, মাথায় রাখবা। এই যে বলেছে 1, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্সার হবে 1 মিটার ইনভার্স 1, যে সূত্রটা আমরা দেখাইছিলাম, বড় হাতের v mv ডিভাইড বাই বড় হাতের m, সেটা দিয়ে আমরা বের করে ফেলবো। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ভাইয়ার কথা সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে জানাও, সবাই ভাইয়াকে জানাও যে ভাইয়া সবার কথা আমরা ক্লিয়ার, বা আমরা সবগুলো কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, এই টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, মাস্ট, এটা মাথায় রাখবা। বন্দুকের পশ্চাৎ বেগ থেকে প্রশ্ন আসতে পারে, মাস্ট, এটা মাথায় রাখবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, এবার আমরা নেক্সট টাইপে চলে আসি, টাইপ 7। টাইপ 7, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ। আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, কেন্দ্রমুখী বল, সবাই লেখো, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, সেটা হচ্ছে হলো ভাই এফ, আমরা কেন্দ্রমুখী বল নিলাম। আরেকটা হচ্ছে হলো কেন্দ্রমুখী ত্বরণ, ত্বরণটা হচ্ছে এ, এ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আর এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো এম ভি স্কোয়ার বাই আর। এই দুইটা টাইপও আমাদের কাছে ইম্পর্টেন্ট, সবাই লিখে নাও, এই দুইটা টাইপও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখন এই কেন্দ্রমুখী ত্বরণের এই সাইডটাতে আমরা ইউজ করতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওমেগা স্কোয়ার ইন্টু আর। আর কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে হলো এম আছে, ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আর। সো এই টোটাল 4টা সূত্র তোমাকে ভালো মতো জানতে হবে, তাদের কোশ্চেন যতগুলো আছে কোশ্চেন ব্যাংকে সবগুলো দেখে যেতে হবে। কেন্দ্রমুখী বল এফ ইজ ইকুয়ালস টু এম বি স্কোয়ার বাই আর, অথবা যদি তোমার কাছে দেয়া থাকে ওমেগা, ওমেগার মান কি ভাইয়া? 2 পাই এন বাই টি। এখন আমার কাছে এন এর ভ্যালু যদি দেয়া না থাকে তাহলে 2 পাই বাই টি, এক্স্যাক্টলি, তাহলে সেটা বসাই দিবা, সেটা বসাই দিলে তোমার কাছে ভ্যালু চলে আসবে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। আর কোনো সূত্র এখান থেকে তোমার দেখতে হবে না, আমি আবারও বলে দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখতে হবে না, এটা আমি আবারও তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা এই টাইপটাকে একটা ম্যাথ দিব, ম্যাথ দেওয়ার দরকার নেই, তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই দেই, কিছু জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে হলো কৌণিক ভরবেগ, সবাই লিখে দাও, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এর হচ্ছে হলো মাত্রা দেখবা, কৌণিক ভরবেগের মাত্রা, জড়তার ভ্রামকের মাত্রা, সবাই একটু লিখে নাও, জড়তার ভ্রামকের মাত্রা, যে মাত্রাগুলা তোমরা দেখবা, হ্যাঁ সেই মাত্রাগুলোর কথা আমি বলে যাচ্ছি। জড়তার ভ্রামক এর মাত্রাটা দেখবা ভালো মতো, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, চাঁদের রৈখিক বেগ, চাঁদের রৈখিক বেগ মনে রাখবা, রৈখিক বেগ মনে রাখবা, সেটা হচ্ছে 1.55 কিলোমিটার পার সেকেন্ড, 1.55 কিলোমিটার পার সেকেন্ড, এটা সবাই মনে রাখবা, এইখান থেকে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে। চাঁদের রৈখিক বেগ, কৌণিক ভরবেগ, সরি কি করলাম এগুলো,
রৈখিক ভরবেগ, সরি কৌণিক ভরবেগ, আর হচ্ছে হলো জড়তার ভ্রামক। আরেকটা জিনিস, বলের ভ্রামকের মাত্রা, বলের ভ্রামকের মাত্রার মাত্রাটা দেখে যাবা, বলের ভ্রামকের মাত্রা, বলের ভ্রামকের মাত্রা, ঠিক আছে, এইগুলো একটু ভালো মতো দেখে যাবা, এই মাত্রাগুলো সবাই ভালো মতো দেখে যাবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, এই মাত্রা রিলেটেড এখান থেকে এগুলা ভালো মতো দেখে যেতে হবে। এবার আসি টাইপ 8। টাইপ 8 আমরা জড়তার ভ্রামক থেকে কি পড়বো ভাই, এটা নিয়ে আমরা সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমি জাস্ট দুইটা সূত্র একটু বলে দিচ্ছি। I is equals to mr স্কোয়ার, এই সূত্রটা থেকে প্রশ্ন ভালো মতো সবাই দেখে যাবা। আর একটা হচ্ছে I is equals to mk স্কোয়ার, আরেকটা আছে আয়তাকার, সেটা মনে হয় এরকম ছিল m/12 সামথিং, আমার এখন খেয়াল আসতেছে না, m/12 l স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আয়তাকার। হ্যাঁ, এই তিনটা আমি জানি না এই লাস্টের সূত্রটা ঠিক আছে কিনা, সবাই একটু জানাও তো। আয়তাকার 400 প্রশ্ন অ্যানালাইসিস কি এখন নেওয়া যাবে? অবশ্যই, অবশ্যই নেওয়া যাবে। তোমরা আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইট থেকে মানে এনরোল করে ফেলবা, ঠিক আছে? সবাই একটু বলো। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ভাইয়া যে জিনিসগুলো তোমাদেরকে আজকে বলার চেষ্টা করেছি, টোটাল আমাদের যে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা ছিল, সবগুলো টাইপ তোমরা ক্লিয়ার কিনা, যে কোন কোন টাইপ থেকে কি কি পড়াশোনা করতে হবে, কিভাবে পড়বা, সব কিছু ধরে ধরে দেখাই দিছি ভাই। এর বাইরে আর কোনো কিছু তোমাদের পড়তে হবে না ইনশাল্লাহ নিউটনিয়ান বলবিদ্যার। সবাই কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। সবাই কমেন্ট সেকশনে জানাও যে সবাই ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবার ক্লাস বুঝছো কিনা সেটাও একটু জানাবা, যে ভাই ক্লাস বুঝছি, এবং আমরা এরকম ক্লাস কন্টিনিউ রাখবো কিনা সেটাও তোমরা আমাকে একটু জানাবা, যে ভাইয়া হ্যাঁ রাখতে পারেন। তোমরা যদি বলো তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো যে ক্লিয়ার কিনা, এবং আমরা ওকে, থ্যাংক ইউ। সো আজকের ক্লাসের নোট সবাই গ্রুপে আপলোড করে দিও। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও আমার দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবে এ পর্যন্ত। আর মূল কথা হচ্ছে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলে তোমার পড়াশোনা ঠিকঠাক থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। আমরা নেক্সট ক্লাস ম্যাথ নিয়ে হাজির হব, হয়তোবা পরশু দিন আমার ম্যাথ ক্লাস হবে। তোমাদের ডেট না দেওয়া অবধি আসলে আমি কিছুই বলতে পারতেছি না। সো আমার যতটুকু করণীয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করব তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার। সো তোমরা সবাই প্লিজ কষ্ট করে রেগুলার ক্লাসগুলো করো। আর সময়টা কি আমি আরেকটু আগাবো কিনা সেটা একটু তোমরা জানাইতে পারো, যে ভাই ক্লাসটা হচ্ছে হলো রাত 10টা বা হচ্ছে হলো রাত 9টা, এরকম কিছু একটা করেন। সো এটা যদি তোমাদের কোনো চাহিদা থাকে সেটাও তোমরা বলতে পারো, যে ভাই ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। সবাই বলো, আগাই দিয়েন। ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাস সেশনটা আগিয়ে দিব। তোমরা যারা হচ্ছে হলো চাচ্ছ যে ক্লাসটা আগিয়ে দেখ, আমি যেগুলো টপিকগুলো আজকে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, আই হোপ যে এই টপিকের বাইরে আর তোমাদের কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। যেগুলা থেকে আমাদের মূলত প্রশ্ন আসে অ্যাডমিশন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, ঠিক আছে, ইংলিশ পিডিএফটা দিয়েন ভাই, কাজ চলতেছে, এটা এত সহজ না যে তুমি চাইলেই আমি দিতে পারবো। আমি আবারও বলতেছি, এইসব জিনিস কবে দেওয়া হবে না দেওয়া হবে আসলে এই জন্যই আসলে সমস্যা, এই জন্য আগে থেকে কিছু বলি না। শুধু একটা কথাই, যে আমি রিকোয়েস্ট করতেছি, এটা নিয়ে আমার কেউ কোনো প্রশ্নই করো না। যখন আমার মানে কাজ শেষ হবে
তখন আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, আদারওয়াইজ আমি মানে আমি এটা দিতেই পারবো না, কারণ এই কাজ আমি করতেছি না, একজন সিনিয়র শিক্ষক করতেছেন। সো তিনি শেষ করা না অবধি আমি তাকে প্রেশারও দিতে পারবো না, কারণ দেশের অবস্থা মানে তোমরা জানো যে একটু স্টেবলের দিকে আগাচ্ছে। সো তিনিও তার পরিবার আছেন, পরিবারকে সময় দিয়ে তোমাদের জন্য কাজ করেন আমার রিকোয়েস্টে। সো এটা একটু সময় লাগবে, এটা এখনই না, ঠিক আছে? আমি সময় নিয়ে তোমাদেরকে সময় মতো দিব, এটা কথা দিচ্ছি। আমি এমন না যে হচ্ছে হলো তোমাদেরকে সময় মতো দিব না, যে পরীক্ষা 2 দিন 3 দিন আগে দিব। আমি অবশ্যই সময় মতো দিব, যেন তোমরা শেষ মুহূর্তে ভালো করে প্রিপারেশন নিতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ইনশাল্লাহ তোমরা যে টাইমগুলো বলেছো সেই টাইমগুলো আমি মাথায় রাখবো ইনশাল্লাহ। আজকে আমার কয়েকটা ব্যাচ ছিল অফলাইনে, তো সেই ব্যাচগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো তোমাদের সাথে আবারও দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।